কৃষক যখন আবার জমি দেখতে গেল, সেদিনও দেখলো যে মুরগিগুলো তার ভুট্টা খেয়েই যাচ্ছে। মাসি বাড়িতে আছেন নাকি? ও মাসি, বাড়িতে আছেন নাকি? ও মাসি, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, আছি গো আছি। তোমার আজ আবার কি হলো? এত চেঁচাচ্ছ কেন? ও মাসি, দেখুন না, আজও আপনার মোরগগুলো আমার জমির ভুট্টা খেয়েই যাচ্ছে। মাসি, দয়া করে কয়েকটা দিন আপনার মোরগগুলোকে আটকে রাখুন। ঠিক আছে, আগামীকাল থেকে আটকে রাখবো। আর শোনো বাপু, আমি মুরগিগুলোকে ছেড়ে দেইনি। মোরগগুলো খাপ থেকে নিজেই বেরিয়ে গেছে। আর বাপু, আমি এখনই তাড়িয়ে দিচ্ছি। হুস মুরগি হুস, যা এখান থেকে, হুস হুস। কৃষক মহিলাকে বারবার অনুরোধ করার পরও যখন মহিলা কৃষকের কথায় পাত্তা দিচ্ছিল না, তখন কৃষক নিরুপায় হয়ে কিছুদিন জমি চাষ করা বন্ধ করে দিল। দীর্ঘদিন পর কৃষক জমিতে আসলো। কৃষকের সাথে তার টুনটুনিটিও আসলো। তারা এসে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না কৃষক। তারা দেখলো যে মুরগিগুলো ভুট্টার বীজ খাওয়ার পর যা অবশিষ্ট ছিল সে বীজ থেকে গাছ জন্মিয়েছে। কিন্তু এ ভুট্টার গাছগুলো থেকেও রক্ষা পেল না কৃষক। কৃষক ও টুনি দেখলো যে ভুট্টার গাছগুলোকে মহিলার ছাগল খেয়ে ফেলছে। তখন কৃষক আবারও মহিলাকে ডাকলো আর বলল, মাসি বাড়িতে আছেন নাকি? ও মাসি, বাড়িতে আছেন নাকি? কি গো, হ্যাঁ এত চেঁচাচ্ছ কেন? মাসি, দেখেন না, আমার জমিতে আপনার মোরগগুলো ভুট্টার বীজ খাওয়ার পর যে কয়টা গাছ জন্মিয়েছে, তাও আবার আপনার ছাগল খেয়ে শেষ করছে। আমি তো ছাগলগুলো বেঁধে দিয়েছিলাম, হয়তো কোনোভাবে ছুটে তোমার ভুট্টা খাচ্ছে। আমি এখনই তাড়িয়ে দিচ্ছি। হুস হুস, এখনই এখান থেকে চলে যা, হুস হুস। কিন্তু টুনি লক্ষ্য করলো যে মহিলাটি মিথ্যা বলছে, কারণ মহিলাটি কোনো ছাগলের গলায় রশি বাঁধেনি। তখন টুনি বলল, আচ্ছা মাসিমা, তোমার কোনো ছাগলের গলায় তো রশি নাই, তাহলে কিভাবে বেঁধে রাখো? শোনো বাপু, আমার ছাগল আমি বেঁধে পালি নাকি ছেড়ে পালি সেটা আমার বিষয়। তাছাড়া আশেপাশের সব জমি তো আমাদের। তুমি ইচ্ছে হলে এখানে ফসল করো, না